আসসালামু আলাইকুম। আমার সকল প্রিয় আপু এবং ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি কাছে এবং দূরে, দেশ এবং বিদেশে যে যেখানে বসে আমার আজকের লাইভে জয়েন করবেন, আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আর আমরা আল্লাহ তাআলার অশেষ রহমতে আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো চলে আসলাম নতুন আরও একটি লাইভে। আপনারা যারা আমার আজকাল লাইভে জয়েন করবেন, প্লিজ একটা লাইক দিয়ে জয়েন করবেন। সায়নী মম, আসসালামু আলাইকুম, কেমন আছো আপু? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপনার লাইভ চলছে না? অনেকজনের লাইভ চলতেছে দেখলাম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। একটা লাইক দিয়ে দেন। কেমন আছেন আপু? কেমন আছেন আপু? আমি ভালো আছি। দেলোয়ার হোসেন, আসসালামু আলাইকুম। দেলোয়ার ভাই, আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আপনারা? আপনারা দুইজনে দুইটা লাইক দিয়ে দেন প্লিজ। আমি মাত্র লাইভ শুরু করলাম। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। কেমন আছেন? খাওয়া দাওয়া করছেন? জুলি কুকিং ব্লগ ইউকে, জুলি ব্লগ, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নার্গিস আপু, নয়নমণি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপু খাওয়া দাওয়া করেছেন? আপু আমি এখন খাবো। হ্যাঁ নার্গিস আপু, আমি খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়া করে মাত্র বেডে আসি শুইলাম। আপনার ভাইয়া এখন খাইতেছে। জুলি আপু, হ্যালো জুলি আপু, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন বলেন? সবাই একটা করে লাইক দিয়ে দেন প্লিজ। দেলোয়ার ভাই দিয়েছেন লাইক, থ্যাংক ইউ। নয়নমণি লাইক ডান আপু, হি হি হি। আরে নয়নমণি আপু রে, এই হাসিটা আপু সরাসরি যদি একটু দেখতে পারতাম রে আপু। আপনার সায়নী আপু লাইক ডান, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ লাইক দেওয়ার জন্য। আপনারা সবাই খাওয়া দাওয়া করেছেন? জুলি আপু, কেমন আছেন জুলি আপু? আমি অনেক খুশি হয়েছি জুলি আপু আপনি আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। আজকে নেটওয়ার্কের এত পরিমাণের সমস্যা। লাইক ডান সায়নী মম, থ্যাংক ইউ আপু লাইক দেওয়ার জন্য। তো আজকে এত পরিমাণে নেটওয়ার্কের প্রবলেম গ্রামীণের। আপনাদের কি নেটওয়ার্কের প্রবলেম আছে? আমার ফোন থেকে আজকে সারাদিন কোথাও ফোন যায় নাই, আমার ফোনেও ফোন আসে নাই, এরকম সমস্যা হয়েছিল। নয়নমণি থেকে নার্গিস আপু বলছেন, আপু আমি দোকান থেকে আসলাম আপু, হি হি। আপু অবশ্যই দেখা হবে। হ্যাঁ নয়নমণি আপু, আপনি দোকান থেকে এসে মনে হয় খাইতে বসেছেন, আমার সাথে চলে এসেছেন আমার এলবি থেকে। ঠিক আছে আপু, খাওয়া দাওয়া করেন। হ্যাঁ আপু খাওয়া দাওয়া করেন, আমি আছি যতক্ষণ টাকা যায়। কারা কারা এসেছিলেন চলে গেছেন অলরেডি, শুধু মনে হয় নয়নমণি আপু আছেন, তাই না? নয়নমণি আপু, শুধু মনে হয় আপনি আছেন, সবাই চলে গেছেন। আমার এলবিতে যারা যুক্ত হয়েছেন, নয়নমণি আপু কিন্তু নতুন চ্যানেল, আপনারা ওনাকে একটু সাপোর্ট করেন ওনার চ্যানেলটার দিকে। ইউটিউব
এমন একটা প্ল্যাটফর্ম, এখানে সবাই সবাইকে সাপোর্ট করতে হয়, আর সাপোর্ট ছাড়া এখানে কাজ করে এগোনো যায় না। অন্তত পক্ষে এই কয়দিনে এতটুকু বুঝতে পারছি। আপু সামনে রোজা তো অনেক বিজি আপু। হ্যাঁ জানি আপু, রোজার জন্য অনেক বিজি। আচ্ছা আপু, আপনি কি ঢাকায় থাকেন নাকি বরিশাল থাকেন, রাজশাহীতে থাকেন? নয়নমণি আপু দেখেন, যারা এসেছিল 1 মিনিটও কেউ থাকে নাই, এই অবস্থা। তো এগুলো আমারও মনে থাকবে, আমাকে কারা কারা সময় দিয়েছিল আর কারা আমার সাথে অন্যায় করেছিল আর কারা আমার সাথে ভালো ব্যবহার করেছিল, আমারও মনে থাকবে। অন্তত পক্ষে মানুষ 10টা মিনিট কারো সঙ্গে তো থাকে, 1 ঘন্টা না থাকলেও। লাইফটা যেহেতু করতেছি টাইমের জন্য, আর এই টাইমটাই যদি কেউ কেউ না দেয় তাহলে কেমন লাগে বলেন? আপু রাজশাহীতে নিজের বাসা আপু? আচ্ছা আচ্ছা, নিজের বাসা থেকে দোকান কি কাছে আপু? খুব ভালো। দোকান যদি কাছাকাছি হলে ব্যবসা করে শান্তি পাবেন। আপু ওরা বন্ধু খুঁজে বেড়ায়। নয়নমণি আপু একদম ঠিক বলেছেন। কোথায় গেলে নতুন বন্ধু পাবে, এটা এদের নীতি। বাট আপনি তো দেখছেন কালকে রাত্রে যারা আমাকে সাপোর্ট দেয় ওরা কিন্তু, ওদেরকে চিনে ফেলেছি, ওরা মন থেকেই দেয়। ওরা কিন্তু আমার লাইভে আসলে বেরও হয় না, আর আমার টপও দেখে রাইতের 5টা 6টা পর্যন্ত আজকে আমার লাইভ চলছে, বাট আমার টপও আল্লাহর রহমতে জিরো হয়ে নেই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আর আপনাদের ভালোবাসায় এতটুকু যে আমি এগিয়ে গিয়েছি অল্প দিনে। আপনি বিশ্বাস করবেন না, আমার চ্যানেলে কাজ করার বয়স মাত্র 5 মাস। 22 তারিখে 5 মাস শেষ হলো। আর আমার এমনি জিমেল আইডিটা খোলা 17 সালের, আর কাজ করতেছি আমি মাত্র 5 মাস। হুম এই 5 মাসের মধ্যে মনে করেন আমি 2 মাস কিছুই বুঝতে পারি নাই। ইউটিউব ব্যাপারে কিছু বুঝতাম না, যে কারো ভিডিও দেখতে হবে বা এখানে কাজ করতে হলে অন্যজনের ভিডিও দেখা লাগবে, মানুষের লাইভে যাওয়া লাগবে, কথা বলতে হবে, বন্ধু বাড়াইতে হবে, এগুলা কিছুই বুঝতাম না। আস্তে আস্তে শিখছি, আস্তে আস্তে বুঝতে পারছি। তো ইনশাল্লাহ পরে যে এখন যে আজকে থেকে পিছনের 3 মাস, এই 3 মাসে মনে করেন আমি 1K কমপ্লিট হইলো। এখন 1K কমপ্লিট তো হয়েছে আল্লাহর রহমতে 3,500 প্লাস ওয়াচ টাইম। আল্লাহর শুক্রিয়া, এটা আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। দেখেন আসছিল কিন্তু 5-6 জন, কিন্তু লাইক আমার এখানে পড়ছে 3টা। লাইক দিতেও সমস্যা। এই সময় অনেকেই লাইভ শুরু করে দেয়, অনেকের লাইভ চলে। যেহেতু অনেকজনের লাইভ চলে, অনেকজনের লাইভেই সবাই আছে, লাইভে থাকলে কেউ তো আর জানে না যে আরেকটা নোটিফিকেশন গিয়ে ঢুকে না। একজনের লাইভে যদি আমি থাকি তো আমার কাছে নোটিফিকেশন আর অন্যটা আসি ঢুকে না। আপু ফাতিমা আপু আমাকে অনেক দিন থেকে চিনে আপু। তাই? আচ্ছা, আপনার কি আরো বড় কোনো চ্যানেল আছে আপু,
নার্গিস আপু, আপনার কি বড় চ্যানেল আছে? মনিটাইজ কোনো চ্যানেল আছে নাকি? বা তাদের সাথে আপনার যে আগের থেকে পরিচয়? আমি কিন্তু ইউটিউবে সেই নতুন পরিচয় হয়েছি অনেকের সাথে। লাইভ করার পর থেকে তাদের সাথে আমার পরিচয়। এর আগে আমি এই ইউকের যে পলি আপু, পারুল আপু আমাকে যে সাপোর্ট দেয়, যারা যারা আমাকে টপ দেয়, তাদেরকে কিন্তু আমি আগে চিনতাম না। হ্যাঁ, ফাতেমা নাসরিন ইউকে, ওনাকেও আমি চিনতাম না আগে। আপু, আপনার লাইভে অনেক রাতে ঢুকেছিলাম, মিউট ছিলাম। ও আচ্ছা আচ্ছা, তো আমি মনে হয় ঘুমানোর পরে আপনি ঢুকছিলেন, তাই না? হ্যাঁ, আমি আপনার কমেন্ট পাইছি। আমি ঘুম থেকে উঠে যখন আমি লাইভটা কাটি তখন আপনার কমেন্ট আমি দেখছি। নজরুল ইসলাম, হাই, তুমি কেমন আছো? নজরুল ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন ভাইয়া। আপনি কেমন আছেন বলেন। এই মুহূর্তে আমার লাইভে যারা আছেন প্লিজ কমেন্ট করুন। ইমরান খান, আসসালামু আলাইকুম। ইমরান ভাই, হ্যালো আপু, ভালো আছো? হ্যাঁ ইমরান ভাইয়া, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। নজরুল ভাই, আমি ভালো আছি। দেব দেব মাঝি, হ্যালো দেব, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনারা প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক আমার এলবিটা অন্যান্যদের কাছে পৌঁছে যাবে। আপনাদের মতো আরও অন্যান্যরাও দেখতে পারবেন। প্লিজ একটা করে লাইক দিয়ে দেন আপনারা। হ্যালো দেব, হ্যাঁ। ইমরান ভাই বলছেন, হ্যাঁ ভালো আছি। আমি অনেক খুশি হয়েছি আপনারা আমার লাইভে এসেছেন। আমরা সবাই মিলে গল্প করব। তুমি কেমন আছো দেব বলেছেন। আমি ভালো আছি। আমি ভালো আছি। খাওয়া দাওয়া করেছেন? আর দেব, আপনি কোথা থেকে বলছিলেন? ইমরান ভাই, আপনিও কোথা থেকে বলছিলেন একটু বলবেন? নজরুল ভাই, ইমরান ভাই, নয়নমণি আপু বলছেন, আপু আমি আছি, খেয়ে নেই। ঠিক আছে আপু। হ্যাঁ নয়নমণি আপু, খেয়ে নেন। ঠিক আছে, খাওয়া দাওয়া করেন আপু। দেব বলছেন, আমি মেদিনীপুর থেকে বলেছিলাম। আচ্ছা, মেদিনীপুরটা কোন জায়গায়? ইন্ডিয়া নাকি? তোমার নাম কি? আমার নাম হাসনা হেনা। আমার চ্যানেলের যে নাম দেখছেন না, এই নামটাই আমার নাম। মেদিনীপুর কি এটা ইন্ডিয়া? কলকাতা পড়েছে? আচ্ছা, আমি হ্যাঁ, এই মাইক্রোফোনটা দাও না, আর ট্রাইপডটা। ট্রাইপডটাও দাও। দেব বলেছেন, আচ্ছা আপনারা, আমি একটু ফোনটা সেট করে নিই। বাইরে এবার আগে দরজা লাগাইবার লাগে দেওয়ানো হয়ে গেছ, লাগাই যাও। আমি, আচ্ছা তোমাদের বাড়ি কি বাংলাদেশে? দেব বলেছেন, হ্যাঁ আমার বাড়ি বাংলাদেশে। তারপরে ইমরান ভাই বলছেন, ইউএ আছি। তাই ইমরান ভাই, খুব খুশি হয়েছি আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য।
নয়নমণি আপু হাত উঠিয়েছেন। তো আপনারা যারা আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। আপনাদের একটা লাইক আমার লাইভটা আরও অনেক দূর পৌঁছে যাবে। আপনাদের মতো অন্যান্যরাও আমার লাইভে আসতে পারেন। আমার মিশেল আছে মনে হয়, হি হি হি। নয়নমণি আপু আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? প্লিজ একটু বলেন তো। না, মিশেল আপু মনে হয় এখনো আসে নাই। আপনারা আমার দেব দাদা, আমি তোমাকে আপু বলে ডাকলে তোমার কি কোনো অসুবিধা আছে? না না না, দেব দাদা ভাই, না, আমাকে আপু বলে ডাকতে পারেন, সমস্যা নাই। আমার লাইভটা আপনি একটু শেয়ার দিয়ে দেন তো। ইমরান ভাইয়া কি আছেন? আর ইমরান ভাই আপনার বাড়ি কোথায় গো? আপনি যেহেতু ইউএ থাকেন, বাট আপনার বাড়ি কোথায় ভাইয়া? জি আপু, শোনা যাচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। এই মুহূর্তে যারা আমার এলবিতে যুক্ত আছেন এখনো লাইক দেন নাই, প্লিজ একটা করে লাইক দিয়ে দেন। আচ্ছা, লাইক দিতে সমস্যা কোন জায়গায়? আর দেব দাদা ভাই, আপনি কি আমাকে বন্ধ করেছেন? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বাংলাদেশে, বাংলাদেশের ঢাকায় থাকি, বাংলাদেশের সিলেটে আমার বাড়ি। জীবন রয়, হাই ভাবি। হ্যাঁ দেব, ঠিক আছে, তাহলে আমি এখন লাইফ থেকে বেরিয়ে যাচ্ছি। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো আপু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দেব ভাইয়া। জীবন রায় বলছেন, ভাবি आपका परिवार कैसी है? अच्छा है। हाय नहीं, আচ্ছা আচ্ছা, জীবন রায় বলছেন, ভাবি টেক খানা খায়া, খানা খেয়া খায়া। হ্যাঁ আমি খেয়েছি। আপনি খেয়েছেন? জীবন রায় আর দেব দাদা প্লিজ একটা করে লাইক দিয়ে যান, একটা করে লাইক দিয়ে যান প্লিজ। তোমাকে দেখছি জানি করো, মানে তোমাকে দেখা যায়নি কেন? আচ্ছা আচ্ছা, আমি ক্যামেরার সামনে আসিনি তাই দেখা যাচ্ছে না, আমি ক্যামেরার আড়ালে আছি তাই দেখতে পাচ্ছেন না। ঠিক আছে, আপনারা কি আমাকে বন্ধ করেছেন? বন্ধ না করে থাকলে প্লিজ আমাকে বন্ধ করে নিন। ওকে আপু, ঠিক আছে। নয়নমণি আপু বলছে, হ্যাঁ আপু আপনার লাইভে তো সঙ্গী আপু, মন আপু, শিলু আপু আসে তো, তাই না? যদি চিনেন তাহলে আমার কথা বলবেন আপু। না, নয়নমণি আপু আমি চিনি হলো কারে, আমি বলি শিলু আপু, আর আর তো আমি কেউ চিনি না, বুঝছেন? তাদেরকে আমি চিনি না। জীবনরা বলছেন, ভাবি তোমারা মন মন থু দেখা হো। আরে জীবন রয়, আমি বুঝি না আপনি কি বলেন। নয়নমণি আপু, আপনার যাদের কথা বলছেন শিলু আপু আসেন আমার লাইভে, আর আমি তাদেরকে চিনি না। মন আপুর চিনি না আমি, আর সঙ্গী আপুও চিনি না। কারণ আপনার কি কোনো চ্যানেল আছে আপু? কোনো চ্যানেল আছে আগের?
কে কে যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন। আর যারা এখনো লাইক দেন নাই প্লিজ একটা লাইক দিয়ে দেন। কে কে আছেন কথা বলুন প্লিজ। কে কে আছেন কথা না বললে তো আমি ঘুমিয়ে পড়বো, আমার তো ঘুম চলে আসছে। কেউ কথা না বললে আমি ঘুমিয়ে যাব। আমার কিন্তু ঘুমে চোখ একদম টল টল করতেছে, ঘুমিয়ে পড়বো আপনারা কথা না বললে। কে কে আমার লাইভে যুক্ত হয়েছেন প্লিজ একটা করে লাইক দেন আর কথা বলুন। শিলু আপুকে বলবেন আপু আপু এই দুটাই ছেলের আপু আমার। আচ্ছা, শিলু আপুকে বলবেন আপু আপু এই দুটাই চ্যানেল আপু আমার। আচ্ছা আচ্ছা, তো আপনার চ্যানেলে আপু আমি যেটা বলছিলাম মানে আপু আপনার চ্যানেলে বন্ধু এত কম কেন, আর আপনি কবে থেকে ইউটিউবিং করতেছেন এটা যদি আমাকে একটু বলতেন। আপনার যেহেতু দুটো চ্যানেল, বাট দুটোটা চ্যানেলে আপনার বন্ধু এত কম কেন বা ভিডিও নাই, এই বিষয়টা যদি আমাকে একটু ক্লিয়ার বলতেন। আমার লাইভে কিন্তু যুক্ত আছেন যারা কমেন্ট করতেছেন না, তো আপনারা থাকেন আর আমি ঘুমাই নাকি? কমেন্ট না করলে আমি ঘুমিয়ে পড়ি, এটাই ভালো হয়। আমার ঘুম আসতেছে, আপনারা কমেন্ট না করলে আমি ঘুমিয়ে পড়বো ইনশাল্লাহ। কেউ একজনে লাইক দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য। বাট আছেন কথা বলতেছেন না, এভাবে থাকেন আর আমি ঘুমাই। আপু আমার 1 মাস হয়েছে খোলা, আমি এমনি সবাইকে সাপোর্ট করি আপু। ও আচ্ছা আচ্ছা, নয়নমণি আপু আমি বুঝতে পারছি, আপনি যে সাপোর্ট করছেন করার জন্য চ্যানেল খুলেছেন, এটা আমি আগে জানতাম না। আমি কিন্তু যে কদিন ধরে আপনাকে চিনতে পারছি, আপনার চ্যানেলে আমি যাই ঠিক আছে, বাট আমি দেখি যে অল্প সাবস্ক্রাইব বা অল্প দিনে অল্প ভিডিও, এই জন্যই বললাম। সোনা কেমন আছো? রাজ্জাক ভাই আসসালামু আলাইকুম। রিয়াদ ভাই আসসালামু আলাইকুম সবাইকে। ও রিয়াদ ভাই কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
রিয়াদ ভাই রাজ্জাকটা কে? আপনি? খুব ভালো লাগছে রিয়াদ ভাই। তাহলে আমি ঘুমাই আর আপনি দুইটা চালু রাখেন। আপনার দুইটা থাকলেও বা নয়নমণির আপুর থাকলেও হবো। নয়নমণি আপু, আপনার মোবাইলে কি চার্জ আছে? সারাদিন যে সবাইকে সাপোর্ট দিলেন, মোবাইলের কি চার্জ টিকে? আসসালামু আলাইকুম রিয়াদ ভাই, কেমন আছেন আর আপনি কই আছেন বলেন? সুস্মিতা দিদিকে ডাকেন, ডেকে আপনারা গল্প করেন আর আমি একটু ঘুমাই। সারা রাত রাত চলবো, বোঝার নাই? আপনাদের সাথে থাকতে হলে সারা রাত অন রাখতে হইব, তো আমি একটু ঘুমাইতে হইব আর কি। কেন জানি আজকে ঘুমে ডিস্টার্ব করতেছে, ভালো লাগে। আপু, আমি সহজে বলতে চাই না যে আমার চ্যানেল আছে। না নয়নমণি আপু, আমি একটা কথা বলি, আপনি এটা এখানে কাজ করতে হলে বলতে হবে, হ্যাঁ, যে আপনার চ্যানেল আছে। যেমন আমি হয়তো আপনাকে জিজ্ঞেস না করেই বন্ধ করে নিয়েছি দুটা চ্যানেল। আপনাকে বলেছিলাম যে শুরু করেন, দুইটা চ্যানেলই আমি শুরু করাইছি, করাইয়া তারপরে আপনাকে বন্ধ করেছি। সবাই কিন্তু এরকম করবে না, সবাই বাপু এরকম করে না। অনেকে এখানে নিজেদেরটাই বুঝে, অন্যের চিন্তা করে না। রাজ্জাকটাই বলছেন সামনে আসো। ঘুমাই, আমি ঘুমাইতেছি গো রাজ্জাক ভাই, আমার সামনে আসবো না, ঘুমাচ্ছে। আচ্ছা, কে কে আছেন আমার এলবিতে যুক্ত আছেন, প্লিজ লাইক দিয়ে দেন, এখনো যারা লাইক দেন নাই। রিয়াদ ভাই, আপনার কি বিশেষ? আল্লাহ, ওদের কিছু দেখতেছি না চোখে। না হেনা, আমি অফিসে বিজি আছি, আমি শুনছি। ইয়ারফোন লাগাইছেন নাকি ওই সাউন্ড দিয়ে মানুষ শুনতেছে? আপু আমাকে যখন বলে তখন বলি আপু। নয়নমণি আপু বলছে, ও আচ্ছা আচ্ছা, এরকম করা ঠিক না। আপনি আন্তাজি মানুষকে এখানে সাপোর্ট দিবেন, আপনাকে কেউ দিবে না, এটা তো ঠিক না। এখানে কাজ করতে হলে আপনাকে পরিচয় করাতে হবে। রিয়াদ ভাই, তাহলে একটা কাজ করেন, আমার লাইভটা শেয়ার দেন। সবাই লাইভ করতেছে, আমার লাইভে দেখেন টপ নাই। টপ না থাকলে আমি ঘুমাই যাবো, লাইভ এরকম চালু থাকবো, আমি ঘুমাই যাবো। এতে যা হয় হোক। রিয়াদ ভাই, নয়নমণি আপুরে বন্ধু করে নিয়েন তো। আপু দেখেন, মানুষকে সাপোর্ট দেওয়া অথচ নিজে বন্ধু বানাইবো, এটা বুঝি করে না। রিয়াদ ভাই, সুস্মিতা দিদিরে ডাকেন, আসতে বলেন। আর অন রাইকে যেন, বাইরে গেলে অন রাইকে যেন যায়। সুস্মিতা দিদি বাইরে গেলে বুঝছেন, অন রাইকে যায় না, একবারে লাইফ থেকে বাইরে যায় না। আর জি, রিয়াদ ভাই, আপনি ইয়ে করিয়েন, আমি কিন্তু লাইভ করা শেষ হয়ে গেলে আমার সাথে আর কথা বলার আপনাদের কিন্তু আর কোনো ওয়ে নাই। হ্যাঁ, কথা বলতে হলে ফেসবুকে অ্যাড করে নিয়ে, আমার অ্যাবাউটে, ইউটিউব অ্যাবাউটে ফেসবুক দেওয়া আছে, যোগাযোগের মাধ্যম আর কি। লাইভটা শেয়ার দিয়ে দেন না ভাইয়া। আমি কিছু দেখতেছি না বাংলা।
ইয়ে, নার্গিস আপু আপনি এত দেরিতে ভাত খান, দুপুরের খাবার হ্যাঁ আপু? ফাতিমা আপুকে অনেক মজা করে। ফাতিমা নাসরিন ইউকে, তাই না? ওনার সাথে না? আমি কিন্তু উম, সবাইকে চিনছি মাত্র কিছুদিন হলো, মাসখানেক হলো। ফাতিমা নাসরিন, তারপরে পলি আপু, পারুল আপুদেরকে আমি এই 1 মাসে আর কি ওদেরকে চিনছি, সবাইকে এর আগে চিনতাম না কাউকে। আসবে আমাকে আজকে ইনভাইট করেছে। কিসে? ইয়েতে করেছে, ফেসবুকে। রিয়াদ ভাই, আপনাকে কি ফেসবুকে ইনভাইট করেছে? হ্যাঁ, বেচারের চিন্তায় তো আমি আরো বাঁচি না, হচ্ছে এই বেটার কান্দন দেখিয়া আমি তো একদম শেষ। কম বয়সী ছেলে আপনি বলছিলেন, কিসের কম বয়সী? একবারে পেট মোট মোটা আর আদা বয়সী। আর ফ্রেন্ডলি কথা বলতে বলতে এমন ভাবে মনে হয় হয়েছিল, সিরিয়াস হয়ে গেছিল একবারে মনোযোগ। আর এখন একজন দেখে বেক হয়ে গেছে, আর এটার মাথা ঠাল হয়ে গেছে, এটার মাথায় কাজ করতেছে না। আমার কথা হলো, কেউ রে গাছের আগায় উঠাইবার দরকার নেই, আর গাছের আগায় উঠাইয়া নিচে থেকে মরিও নেওয়ার দরকার নাই, তাই না রিয়াদ ভাই বলেন? কি জন্য গাছের আগায় উঠাবো? আর আবার ও মা গো, আমার লাইনে এটা কেডাইছে, এন্টিটি দিলো। ও সোনা মাই, কি গো আপু কেমন আছো? আমাকে তো ভুলে গেছো। না বোন, আমি একটু বলি না, আমি এই যে লাইভ শুরু করছি না, একবারে সারা রাত লাইভ চলবে, এই জন্য আমি আর কেউরে দেখার বা কারোর সাথে কথা বলার বা কাউকে নিয়েই আমি আর কোনো কিছুই বুঝি না শোনা। এখন দিদি কেমন আছো বলো? টুম্পাদি, একটা লাইভ দিয়ে দাও শোনা। দেখো মানুষ মানুষকে কেমন ভুলে যায় আপু, তুমি আমাকে ভুলে গেলে একটু না, এটা ভুল বললে। আমার একটা লাইভ দেখো তুমি, আগে একটা লাইভ দেখো যে আমি কত ঘন্টা লাইভ করি। আমি যদি এত ঘন্টা লাইভে থাকি তাহলে আমি যোগাযোগ করার মাধ্যমটা কোথায় পাবো বলেন? আর এরপরে টুম্বা দিয়ে, আপনি তো আমার দুঃখ বুঝেন, আপনি তো আমার সব বুঝেন। আমার শাশুড়ি এসেছেন বাসায়, বুঝছেন? আমার শাশুড়ি বাসায় এসেছেন, এখন উনি আছেন, তো উনি কালকে যাওয়ার কথা, বাট কালকে যাওয়া হবে না হয়তো বা। সুস্মিতা কাউকে বলেছে ও আর বয়ে পায় না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি ভালো নেই গো দিদি। কেন, কি হয়েছে শোনা? আচ্ছা টুম্বা দি, প্লিজ আমার উপর রাগ করো না শোনা, প্লিজ। কারণ আমি অনেক বিজি সময় পার করছি, বিজি বলতে যেহেতু আমি লাইভ করে দেখছি তো 8 ঘন্টা 9 ঘন্টা। তারপরে আপনি তো জানেন আহান বাবুকে নিয়ে আপনি কিভাবে দিন কাটান। আমার ওয়ালিদ এত দুষ্টু হয়েছে এখন, এই মেন গেট বাইরে খুলে বাইরে জায়গা, এই বাথরুমের দরজা খুলে পানি ছাড়ে, এই এটা পালাইতেছে বারিন্দায় যাইতেছে, মানে অস্থির, পুরা অস্থির। আমি একদম শেষ বোন, আমার উপর প্লিজ রাগ করো না। এসে ব্লগ শিবির আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আপু, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি একটু পরে আসছি রিয়াদ ভাই, ঠিক আছে? সব মানুষ শুধু আমার ক্ষতি করে গেছে, কেউ ভালো করে না, ভালো করলো না গো আপু। আমার উপর দিক দিয়ে যে কি ঝড় বয়ে যাচ্ছে শুধু আমি জানি, আর আমার আল্লাহ জানে। আহারে সোনা, কেন এখন আবার কি হয়েছে? আমি তো আপনার লাইভে যাইতে পারি না, কারণ আমি লাইভে থাকি। আমি লাইভে থাকলে আপনার লাইভে কেমনে যাব বলেন?
আর আপনাকে একদিন ফোন দেওয়ার জন্য ফোনটা হাতে নিয়েছিলাম, এই যে আমার ওই ফোনটা যেটা থেকে মেসেঞ্জার, যেটা থেকে আপনার সাথে কথা বলতাম, এই ফোনটা এখন আপনার ভাইয়ের হাতে থাকে। আপনার ভাইয়ের ফোন নষ্ট, প্রায় 1 মাস হয়ে গেছে। ওই ওই ফোনটা ওর হাতে থাকে। আর আমি কারোর সাথে ফোনে যোগাযোগ করতে পারি না সোনা। আমার বাড়ি চেঞ্জ করব, অন্য বাড়িতে যাব আবার 1 তারিখে। হ্যাঁ, এটা তো আমি জানি, আপনি বলেছিলেন যে বাড়ি চেঞ্জ করতে হবে, কারণ আপনার বাড়িওয়ালা ভালো নাই, বাড়িওয়ালা খারাপ। এই বাড়ি চেঞ্জ করাটাই ভালো। তাই 1 তারিখে চেঞ্জ করবেন। বাড়ি ঘর পান নাই এখনো? এখনো ঘর পান নাই শিরিন আপু? কি করেন? লাইক একটা দিয়ে দেন শিরিন আপু। আর বিশেষ করে আমার হয়তো আর বেশি দিন লাইভ করতে হবে না, বুঝছেন? টুম্পাদি, আমার 3,500 হয়ে গেছে ওয়াচ। তো এখন কাটাকাটি করতেছে, কেটে যায়, বুঝছেন? আজকেও দেখছি 20 ঘন্টা কাটছে, 20 ঘন্টা, 19 ঘন্টা, 50 ঘন্টা, ওই রকম করে কেটে যাচ্ছে। না 4,000 হয়ে যেত। লাইক ডান। আচ্ছা, থ্যাংক ইউ শিরিন আপু, থ্যাংক ইউ। আমার লাইভে আসলে মানুষ নাই, ভালো লাগতেছে না। শিরিন আপু, আমার লাইভটা একটু শেয়ার দেন না আপনার কমিউনিটিতে। আমার লাইভটা একটু শেয়ার দিয়ে দেন কমিউনিটিতে। ভালো লাগতেছে না, দেখেন একলা একলা লাইভ করতে ভালো লাগে? সবাই লাইভ করতেছে, আমার পরিচিত যারা, তাদের লাইভে কিন্তু সবাই আছে। আর অনেকেই জানে আমি রাত্রে লাইভ করব, এটা বলে দিয়েছিলাম যে রাত্রে লাইভ করব, অনেকে রাত্রে আসবে। বাড়ি গিয়েছিলাম আপু, সেই বাড়িটা অনেক ছোট, সেটাও 7,000 টাকা ভাড়া। আমরা 500 টাকা অ্যাডভান্স দিয়ে চলে এসেছিলাম। আয় হায়, তারপরে বাড়ি পেয়েছিল? আচ্ছা আচ্ছা, তারপরে কি হলো? তারপর আমার ভাই বাড়িটা পছন্দ আমার ভাই এই বাড়িটা পছন্দ ছিল না, তো তোমার ভাই আবার কালকে একটা বাড়ি দেখে এসেছে। ওই বাড়িটা অনেক সুন্দর, ওটা আমার 8,000 টাকা ভাড়া। ওই বাড়িটায় নগদ 1 তারিখে। আচ্ছা, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। বাট সুন্দর একটা বাসায় উঠলে মনও ভালো থাকবে আর ভালোও থাকতে পারবেন, এটাই ভালো হবে। খুব ভালো হবে দিদি, খুব ভালো হবে। ওই বাসাটা নিয়ে নেও। আর তবে আপনার তো আমি চ্যানেলে কিন্তু আমি ভিজিট করি টুম্পাদি, আপনার আজকের ভিডিও কিন্তু আমি দেখেছি, রান্না বান্না যে করেছেন, বাট কমেন্ট করি নাই। আপনি ভুল বুঝছেন। এখন আমি বলি, আপনার আজকের ভিডিও আমি দেখেছি। আর আপনার কালকেও লাইভে আমি কিছুক্ষণ ছিলাম, কমেন্ট করি নাই, কারণ কমেন্ট করলেই দেখা যায় ওই সবাই জিজ্ঞেস করবো আপু কেমন আছো, কি করছো, এই ভালো মন্দ আপনিও বলবেন কি করছি, কি খাইছি, ওগুলো বললে তো ওইখানে আমার থাকতে হবে, কারণ আমি যেহেতু লাইভ শুরু করবো সেই জন্য আমি এখানে করার কথা বলি নাই। আমার লাইভে কেউ আসে না, তোমাদের লাইভে তাও তো ভিউজ আসে। আচ্ছা আচ্ছা, শোনেন, এনটি ব্লগ দিদিকে বলছি, আমার লাইভে অনেক লোক হয়, আমার টপ 20-22-এ সবসময় থাকে, বাট এখনো আসে নাই। যারা আমার লাইভে আসবে তারা এখনো আসে নাই, আসলে দেখবেন। আমার আর ভালো লাগে না লাইভ করতে, আমার মনে হয় ইউটিউব ছেড়ে দেব। তারপর তুমি তো জানো আমার কি প্রবলেম, তারা অনেক প্রবলেম করতেছে জানো তো। আহারে, একটা একটা নতুন আইডি নিয়ে আসে আর আমার সব মেসেজ ডিলিট করে দিয়ে চলে যায়। হাই রে আল্লাহ, তাহলে তো হবে না, এরকম করলে কিন্তু ওই স্পাম হয়ে যায়, বুঝছেন? ওয়াচ টাইম নাকি কেটে যায়। আমি গতকালকের লাইভে পেয়েছি 100 ঘন্টা, তার আগের দিন 90 ঘন্টা, 100 ঘন্টা, 120 ঘন্টা এরকম করে পাই, 70 ঘন্টা পাই লাইভ করলে। লাইভ না, পরশু দিন লাইভ করি নাই, আজকে আমার লাইভে তো কেউ নাই।
আমার লাইভটা আপনার কমিউনিটিতে একটু শেয়ার দিয়ে দেন না টুম্পাদি। শিরিন আপু কি আছেন? নয়নমণি আপু আছেন নাকি এখানে? এই যে এনটি ডেইলি ব্লগের দিদির সাথে পরিচিত হতে পারেন নয়নমণি আপু। শিরিন আপু তো বন্ধু আছেনই এনটি ডেইলি ব্লগের সাথে। আর এনটি দিদিকে বলছি টুম্পাদি, আপনার তো সাবস্ক্রাইব মাশাআল্লাহ অনেক বেশি বাইরে গেছে আপনার ইয়ের থেকে, ওই শর্ট ভিডিও থেকে। শর্ট ভিডিওগুলো আমি সবগুলা দেখি, আপনার অভিনয়গুলো আমার ভালো লাগে, সবগুলো ভিডিও দেখি। তো এখন শর্ট ভিডিও আর বড় ভিডিও যেহেতু আপনার চ্যানেলের ওয়াচ টাইম অবশ্যই লাগবে। আর শুধু যদি শর্ট ভিডিও থেকে 10 মিলিয়ন ভিউ আসে তাহলে সাবস্ক্রাইব 1000 হইলেই হইতো। তো 10 মিলিয়ন তো হচ্ছে না, শর্ট ভিডিওতে তো আর সমান ভিউ হয় না আপনার দেখছি। আচ্ছা, সবগুলা ভিডিওতে সমান সমান ভিউ যদি আসতো তাহলে আবার মনিটাইজ পেয়ে যেতেন। শর্ট ভিডিও থেকেও ইনকাম হয় এখন শুনলাম। যারা আমার এলবিতে যুক্ত আছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দেন, এখনো যারা লাইক দেন নাই। কি প্রবলেম এর মধ্যে আমি আছি আপু, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার প্রচুর মন খারাপ, আমি দিন রাত কান্না করেছি, বলছি আল্লাহ আমাকে এই দুনিয়া থেকে তুলে দাও। আহারে মা শোনা, এরকম বলো না। এরকম বলার থেকে বুঝছো, এরকম টেনশন করা থেকে সারাক্ষণ লাইভ খুলে বসে থাকবা। লাইভের মধ্যে দুজন যারা আসবে ওদের লগে গল্প করবা, আর যারা এসে ডিলেট করবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা। কিছু বলবা না, গালি দিবা না, খারাপ বলবা না, খালি ভালো ব্যবহার করবা। তারা তোমার ক্ষতি করতেছে, তুমি তাদের ভালো বলবা, দেখবা আর ডিলেট করবে না। প্রচুর আমার এরকম করছে, এখন আর আমি এটা নিয়ে চিন্তা করি না। শুনলাম কি, শোনো, খবর নিছিলাম এখন নাকি কেউ যদি কমেন্ট ডিলেট করে ওয়াচ টাইম কাটবে না, ইদানিং কাটতেছে না। আগে যে দেখাইতো 300 সেকেন্ড কেটে গিয়েছে, এখন 300 সেকেন্ড কাটে না। এখন কোনো কমেন্ট ডিলেট করলে দেখবেন ওয়াচ টাইম কাটে না, বাট স্পাম হয়ে যায় শুনেছি। তো এতে মনিটাইজেশনে কোনো সমস্যা হবে না, চিন্তা করো না। যাও, টেনশন করো না দিদি, ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। আর আমি ল্যাপটপ নিতেছি, বুঝছো, আমি ল্যাপটপ নিতেছি এই মাসেরই লাস্টে। আজকে তো 24 তারিখ, 30 তারিখ, 28, 29 তারিখ আমি ল্যাপটপ কিনবো। তো আমি ল্যাপটপ নিলে তোমার প্লে লিস্টটা সাইরা দিব, ঠিক আছে? সুমাইয়া স্মৃতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। কোথায় থেকে বলছিলেন সুমাইয়া স্মৃতি? কেমন আছেন আপনি? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে বলছিলেন প্লিজ? যারা এখনো লাইক দেন নাই একটা লাইক দিয়ে আমার এলবিটা কন্টিনিউ রাখেন। টুম্পাদি, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু বলো আমার কথা শুনতে পাচ্ছ কিনা। শিরিন আপু কি আছেন? শিরিন আপু, ও আচ্ছা আচ্ছা, আমি আরো শিরিন আপু কে আছেন বলতেছি। আচ্ছা শিরিন আপু, এটা কি আপনার সাপোর্ট আইডি? থ্যাংক ইউ আপু। আচ্ছা আচ্ছা, দুইটা দিয়ে আছেন না, নাকি ল্যাপটপ দিয়ে আছেন? হ্যাঁ, মোবাইল মোবাইল দিয়ে নাকি ল্যাপটপ দিয়ে?
আমি ল্যাপটপ নিব আপু, আর আমাকে যারা সময় দিয়েছে আমি তাদের কাছে ঋণী কিন্তু। আর এটা এমন না যে আমি বিনিময়ে দিব। আমার কিছু আপু আছে আমার লন্ডন থেকে, আমার পারুল আপু, আমার কলি আপু, তারা যে আমাকে যে ভালোবাসাগুলো দিয়ে চাচ্ছে, বোন শিরিন আপু আর টুম্পা দিদিকে বলতেছি, তারপরে নয়নমণি আপুও যে আমার লাইভে আসে গো। তো আমি কিন্তু তাদেরকে কিছু বললে তারা হয়তো মনে করে যে মনে হয় বিনিময়ে কিছু বলতেছি। বিনিময়ে কিছু না, এই প্ল্যাটফর্মে কাজ করতে হলে একজন আরেকজনের পাশে থাকতে হবে। আমার অনেক শখ তাদের মতো আমি আমার নিচে যারা আছে আমি যাদেরকে রেখে এগিয়ে গিয়েছি, যেমন শিরিন আপু, টুম্পা দি, তারপরে শামিমা আপু, আমার তারপরে ও নাজমা আপু, এদেরকে আমি যেন সাপোর্ট দিতে পারি, আমি যেন হেল্প করতে পারি ওয়াচ টাইমের জন্য আমার খুব ইচ্ছা। সোমাইয়া আমার মেয়ে। ও আচ্ছা 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 সোমাইয়া আপনার মেয়ে। অন্য কেউ হলে কিছু বলতাম না, তুমি বুঝতে পারছো কার কথা বলছি। তারা অন্য অন্য আইডি থেকে আসে আর সব মেসেজ ইচ্ছে করে ডিলিট করে দিয়ে চলে যায়, আমি কিছুই বলি না। হ্যাঁ, খুব ভালো, এটাই ভালো, আপনি কিছুই বলবেন না। এটাই ভালো, আপনি কিছুই বলবেন না, আপনি কিছুই বলার দরকার নেই। ঠিক আছে, আপনার প্রতি যে করতে চাই এটা তার প্রতি আল্লাহ করবে, করো, সমস্যা নেই, করে দেখ। লাইক দিয়েছেন, থ্যাংক ইউ। টুম্পাতি, আপনি চিন্তা করবেন না, চিন্তা করবেন না। আপনার ওয়াচ কত হয়েছে এটা বলেন আগে। আমি ল্যাপটপ নিতেছি, আপনাকে আমি আপনার প্লে লিস্ট সাইরা দিয়া আপনাকে ওয়াচ টাইম 500-700 যতটুকু পারি বোন দিমুনি। চিন্তা করো না শোনা। আমার চ্যানেলটা মনিটাইজ করে লাইলে তো একটা দিক দিয়ে ভালো হবে। আপু ভিডিওতে ভিউ কম হচ্ছে, সেই না তো, এটা আর বলো না শোনা। আমার ভিডিওতে ভিউ আর এখন নাই, করবো নাই বললেই চলে, কারণ এখন মানুষ লাইভ নিয়ে ব্যস্ত। ভিডিও দেখবে কেটা? কেউ ভিডিও দেখে না, আমার ভিডিও কেউ দেখে না। আমিও কারো ভিডিও দেখতে পারি না, মিথ্যা বলার কিছুই নেই। কারণ সারাদিন লাইভ, আমার লাইভ শেষ হইলে পরে তখন যদি আবার আগের মতো আমি হয়ে যাই, ইনশাল্লাহ আবারও আমার ভিডিওতে ভিউ আসবে, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আমার মনে হয় শিরিন আপু আরও লাইভ অন্যান্য 3,500 প্লাস করছে আজকে, বুঝছেন, লাস্ট টাইম। তো আরও তো 4,000 সমান সমান কইরা তো আর মনে করেন মনিটাইজ অ্যাপ্লাই করা যাবে না, 4.5 করতে হবে, বুঝছেন, আরো 1,000 লাগবে। শিরিন আপু যদি অবসর টাইমে পারেন ঘরে ল্যাপটপ থাকে তাহলে প্লে লিস্টটা দেখে দিয়েন। দরকারে নাম্বারটা দাও, কার নাম্বার দিব? আমি কি লাইভ করব? হ্যাঁ হ্যাঁ শিরিন আপু, লাইভ করতে হবে, অবশ্যই আপনার লাইভ করতে হবে। লাইভ না করলে ওয়াচ টাইম আসবে না বোন। আপনার ওয়াচ টাইম কত হয়েছে? আপনার ওয়াচ টাইম কত হয়েছে? এই কার নাম্বারের কথা বলছো? এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত হয়েছেন, সামনে এবং আড়ালে থেকে আমাকে সাপোর্ট দিচ্ছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা লাইক দেন নাই এখনো, প্লিজ একটা লাইক দিয়ে দেন। ভিডিওটা দেখছো, তোমাকে দেখিয়েছে কম্পিউটারে, আমি এদেরকে কিছুই বলি না। তুমি কি দেখেছো আপু? না, আমি তো আপনার খারাপ কিছুই দেখি নাই, ওরাই তো আপনার নামে বদনাম করেছে, আপনি তো কিছুই বলেন নাই। বললাম না, আপনি ওইসব চিন্তা মাথায় নেবেন না, ওইসব চিন্তা মাথায় নিলে আপনার প্রবলেম হবে। টুম্পাদি, আপনি ওইসব নিয়ে চিন্তা করবেন না, কারণ আপনার হাজবেন্ড ঠিক আছে, আর আপনার হাজবেন্ড যদি ঠিক থাকে আপনার আর অন্য কোনো চিন্তা করবেন না শোনা। আজকে লাইভ করবেন না, আমার নাম্বার দিব,
ও আল্লাহ, শিরিন আপু বলছে তোমাকে কি নাম্বার দিবে? ওয়ালিদের বাপ মোবাইল এটা লইয়া গেছে গে শিরিন আপু। ওয়ালিদের বাপে কার নাম্বার চাইছে বুঝছেন? মার ওয়াজ মার ওয়াজ মাত্র 500। কি কয় ব্যাংকের পুরা মাথা? এই আপনার মাত্র ওয়াজ 500 কি কন? এত বছর ধরে আপনার লাইভ করতেছেন আর এত ধরে ভিডিও দেখ, আপনার এখন কি 5,000 হয়ে গেছে নাকি? 500 কি কয়? পাগল, বুঝি না। আমার 3,500 প্লাস হয়েছে। আর মাত্র 400। আরে আমার ছেলে উঠে পড়ছে। আর মাত্র 400, মাত্র 500। আমি বুঝি না কি বলতেছে আপনারা। একজনে কয় 400, একজনে কয় 500। আমার 400। বুঝছি না এরা কি কয়। কি মোবাইল মোবাইল বাপে নিয়ে গেছে গা। আপু আমি দোকানে বের হলাম। আচ্ছা ঠিক আছে নয়নমণি আপু, ঠিক আছে শোনা। অনেক আপু বলেন এড করেছি কিন্তু আসলে করে নেই। আপু আজান দিছেন আমাকে বলছে, ঠিক আছে। হ্যাঁ গো আপু জানি, বিশ্বাস করবে না। আমার মাত্র 500 হয়েছে গো। বের হলাম আপু, আল্লাহ হাফিজ। হ্যাঁ, আপনারা যা বলতেছেন আমি কিভাবে বিশ্বাস করব বলেন? বিশ্বাস কেমনে করবো আপনারা যা বলতেছেন? এগুলা কি বিশ্বাসের কথা? একজনে কয় 500, একজনে কয় 400।
আর এন্টি ডেইলি ব্লগ দিদি, আপনার কিন্তু আগে বলেছেন, অনেক আগে বলেছেন 700, এখন 500 হয় কেমনে? বিশ্বাস না করলে কি করবো? না সেদিন তো আপনার বিশ্বাস করলাম, কারণ আপনার 400 আমি বিশ্বাস করি, কারণ আপনার বন্ধু তো অনেক বেশি হয় নাই। তো লাইভ করা শুরু করে দেন। লাইভ করলে দেখবেন বন্ধুও বেড়ে যাবে, ওয়াচও বাড়বে সাথে সাথে, বুঝছেন? বন্ধু বেড়ে যাবে অটোমেটিকলি। আমার আর বেশি সময় লাগবে, বেশি দিন লাগবে না। তো আমি মনে করেন লাইভ করা বাদ দিয়ে দিব। লাইভ করা বাদ দিয়ে দিলে আপনাদের লাইভে সময় দিব, যখন আমি আর লাইভ করবো না। এখন আমি লাইভ করি দেখে তো আমি কারো লাইভে সময় দিতে পারি না, কারো লাইভে যাইতে পারি না। আজান হচ্ছে, আমি মিউট করছি, ওকে?
বিডি টান্স মম্মি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম আপু, আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপু। আপু আপনি কেমন আছেন? লাইক দিয়েছেন, থ্যাংক ইউ। কি করছেন আপু? এই যে বাবুরে নিয়ে বসে আছি, বাবু ঘুম থেকে উঠতে খুব জ্বালাচ্ছে, ওরে কুলে নিয়ে বসে আছি। আলহামদুলিল্লাহ আপু, জি অনেক ভালো। খুব খুশি হয়েছি আপু আপনি আমার এলবিতে এসেছেন। নামাজ পড়বে না আপু? পড়বো, যে বাবু কুলে বসে আছে, বাবুকে নিয়েই বসে আছি। বাবু কান্না করতেছে তো, ঘুম থেকে নামতেছে না, ঘুম থেকে উঠে পড়ছে। ওর দাদির হাসির শব্দ শুনে, ওর দাদি গটর গটরা মাঝে মধ্যে উল্টা পাল্টা। হ্যাঁ আপু, নামাজ পড়বো। And congratulations আপু, 1K সাবস্ক্রাইবার ডান। মাশাআল্লাহ মাশাআল্লাহ আপু, আলহামদুলিল্লাহ। আজকে কমপ্লিট হলো আপু? আজকে কমপ্লিট হয়েছে নাকি? কংগ্রাচুলেশন। হ্যাঁ, আজকে কি কমপ্লিট হয়েছে আপু আপনার? এই মুহূর্তে আমার এলবিতে যারা জয়েন করেছেন, প্লিজ একটা লাইক দিয়ে দেন আর কমেন্ট করুন কে কে এসেছেন। আপনারা কমেন্ট না করলে তো আমি বুঝতে পারি না কে এসেছেন। আব্বা, আব্বা খারাপ লাগছে? না আপু, আপনার কমপ্লিট হয়েছে এটা বলছি। ও শোনা পাখি, আপনি এতদিন পরে, আমার তো আরো বহুত আগে কমপ্লিট হয়েছে। আমার 1K কমপ্লিট হইয়া 1138, 40-এর কাছে 38, 1138 বন্ধু হয়েছে। আপনি এতদিন পর এটা দেখলেন? এতদিন আপনার কইতে বলতে পারেন না? আমার আরো প্রায় 15 দিন আগে কমপ্লিট হয়েছে। গত শুক্রবারের আগের শুক্রবারে কমপ্লিট হয়েছে 1K। আর এরপরে থাকি যে আজ পর্যন্ত 138 হয়েছে আর কি। আমি জানি গো আপু, আজকে আপনি লাইভে আয় তাই কংগ্রাচুলেশন বললাম। ও আচ্ছা আচ্ছা, আজকে আমার লাইভে আসি কংগ্রাচুলেশন বললেন। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। এটার জন্য আমি ভিডিও দিয়েছিলাম, আপনি আমার ভিডিওতেও কংগ্রাচুলেশন বলতে পারবেন। এটার জন্য আমি ইয়েতে দিয়েছিলাম, কমিউনিটিতে পোস্ট করেছিলাম, তো সেগুলো মনে হয় আপনি দেখেন নাই। তোমায় বললি তো, বলে থাকে। কি কি হ্যাঁ?
তাই আজকে কংগ্রাচুলেশন বলছি, এগিয়ে যান, পাশে আছি, থাকবো ইনশাল্লাহ, পাশে থাকবেন ইনশাল্লাহ। লাইক দিছেন আপু? কেউ নাই আজকে, কেন কেউ নাই? এর লাগি তো আমার ভাই আছে। আজকেও নাই, সবাই লাইভ করেন, সবার লাইভে মানুষ, এর লাগে আমার লাইভে কেউ নাই রে ভাই। আজকে আমার লাইভে কেউ নাই, আজকে আমার ভাই আছে। জি আপু, ফার্স্ট ঢুকে লাইক দিছি, নো টেনশন, নো চিন্তা। আচ্ছা ঠিক আছে আপু, আজকে আমার লাইভে কেউ নাই। আমি গোসল করব, মাত্র আসলাম বাসায় আপু। ঠিক আছে রাফি, তুমি কেমন আছো? তোমার ফোনে ফোন যায় নাকি লাগি? প্লিজ এখন, সেদিন ট্রাই করলাম, তোমার ফোনে ফোন ঢুকে না যাইয়া। আচ্ছা ঠিক আছে রাফি, গোসল করো। আমার খবর নিয়ে কি হবে আপু? আমার মতো ভাইদের তো অভাব নেই তোমার। না, এটা একটা ভুল কথা বললা রাফি, এটা একটা ভুল কথা বললা। আমি তোমাকে ফোন দিয়েছি, তোমার ফোনে আমি ঢুকতে পারি না, তোমার পার্সোনাল কোনো নাম্বার নাই। আজকে তুমি মেসেঞ্জারে তোমার পার্সোনাল নাম্বারটা আমাকে দিয়ে দিও, তাহলে দেখিও তোমাকে আমি ফোন দিই কি না দিই। আমি আসি গো। আচ্ছা ঠিক আছে আপু, ঠিক আছে, ভালো থাকবেন। আসুন, এতক্ষণ ছিলেন, অনেক খুশি হলাম, অনেকক্ষণ সময় দিয়েছেন, থ্যাংক ইউ। ফোন দিলেই তো আসবো, আসবে, আমি সব সময় লাইনে থাকি। তুমি সবসময় লাইনে থাকো, আর আমি ফোন দিলে যাই না, না? আচ্ছা, যখন ফোন দিলে তুমি পাইছো, তখন কি কল ব্যাক করছিলে কখনো? আমি ভালো, আপনার লাইনে ছিলাম। কখন ছিলা? কখন ছিলা? কথা বলো নাই কেন? তুমি যেমন লাইনে ছিলা। আর এখন যে আমার লাইভে দেখো কেউ নাই, এখন তুমি একলা আসো, আর কেউ নাই। আমি দেখছি SMS আর পড়ছি, SMS দেখছো আর পড়ছো। আমি মাঝে মাঝে কোনো আমরা ভাই বোনের ফাইসলা জাত, আমি ইজ্জত লাইভ গেলে বুঝছে না, মাঝে মাঝে কমেন্ট না করিয়া খালি দেখি আর পড়ি। একবার কেটে গেল, পরে আবার যে আসলাম। ও, ওই বিকালবেলা একবার কাটি গেছে, পরে আবার আইছি। আইনে কি হয়েছে, রাত তো সারা রাত অন আছে,
সকাল 6টার সময় আমি লাইভ করছি, বিকাল 5টায় লাইভ শুরু করছি, আর সকাল 6টায় লাইভ করছি, বুঝছো? আজকেও শুরু করছি, এখন সারা রাত চলবো, আল্লাহ যত সময় পর্যন্ত আল্লাহর হুকুম থাকে, ইনশাল্লাহ। তোমার বিদেশের কিতা হইল? সারা রাত হইলেন না, পরে প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে। তো এখন আমার কেউ নাই দিকা তুমি কথা বললা, তাই না? এই যে কথা আছে না, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হইয়াছে, পর হইয়াছি আমি, এইরকম নাকি তা? ছোট ভাই, কালকে যে বললেন, কালকে যে বললেন আর অল্প একটু বাকি আছে ওয়াচ টাইম, তখন আমি ছিলাম। ও আচ্ছা। 3,500 প্লাস হচ্ছে বাইরে ভাই, লাগে হয়েছে আর অল্প বাকি আছে। সত্যি কেউ নাই দেখে আমি এসএমএস দিছি, না হলে আর কারেন্ট চলে গেছে। রাফি, কারেন্ট গেছে কি? দেখো কারেন্টের জ্বালায় আর বাঁচি না। আর আজকে সারাদিন গ্রামীণের নেট নাই, সিমও নেট নাই, সিম থেকে পাওয়া যায় না, কি যে সমস্যা হয়েছে। এই জীবন, দেখছো হঠাৎ করে কারেন্ট গেছে কি হুট হয়ে যায়। তোমার ইন্ন কারেন্ট আছে নি রাফি? কারেন্টের দুঃখে আর আছি না, সারাদিন গ্রামীণ থেকে ফেরত গেছে, আমার মোবাইল থেকে ফোন গেছেও না, আমার ফোন আইসেও না। এখন বাবু ঘুমাইছে আমার কুলোর মাঝে, কারেন্টটা নাই, ঘুমাইতে পারতো না বাচ্চাটা। আমার মোবাইলের লাইটটা জ্বালান। আপনার মোবাইল এই জীবন, আপনি তো কিছুদিন পরে মনিটাইজেশন এর জন্য অ্যাপ্লাই করবেন, তো সারা রাত লাইভ আর কইরেন না। আচ্ছা ঠিক আছে। ও রাফি, এখন তুমি আমার ফোন দিও, তোমার লগে আমার পার্সোনাল মাত আছে, লাইভ তো সব মাত মাতা যায় না, তোমার নাম্বারটা আমারে দিও। মনে হয়ে গেছে কি? তোমার লগে আমার প্রাইভেট মাত আছে, বুঝছো? মেসেঞ্জার ও মোবাইলের নাম্বারটা দিও। ইউটিউব কিন্তু আপনার লাইভ ভিডিওগুলো দেখবে, প্রবলেম হলেও হতে পারবে, না মানলে আমার কিছু করার নাই। আচ্ছা ঠিক আছে। আমার একটু কোয়েল জ্বালান তো। আচ্ছা রাফি ঠিক আছে। এই মুহূর্তে আমার এলবিতে যারা যুক্ত হয়েছেন প্লিজ কমেন্ট করুন। আমার এখানে কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে। বাসায় আইপিএসও নাই, জেনারেটরের লাইনও নাই, চার্জার লাইটও দোকানে নেওয়া হয়ে গেছে, এখন অন্ধকারে বই দেখি। কয়েল রেকোর উপরে কয়েলের প্যাকেট আছে, মেস লাইট আছে ইয়ের ফাঁকের ঘরের ওই যে উপরে। ভূমিকম্প হওয়ার কারণে ভিসা বন্ধ।
তবে সব কিছু ঠিক হয়ে গেলে ভিসা চলে আসবে। ও আচ্ছা, আমি মেসেজ করে আসি, গেলাম এখন। মেসেজ করে আসি। আচ্ছা, মেসেজ মোবাইল আমার কাছে নাই। মেসেজ করছো ভালো হয়েছে। মোবাইল টান গেছে, মোবাইল লিয়া দোকানও। একটু পরে আমি দোকানও গেলে পরে পাইমু, বুঝছো নি? তো তুমি করিও। ও, মেসেঞ্জার আমি ফোন দিব, যেহেতু এখন লাইভ আছি, গ্রামীণ থেকে ফোন, নাম্বার থেকে ফোন তো দিতে পারতাম না। আসে, আচ্ছা। তুমি এখন যাই না এখানে এক টুকরা ভাঙ্গে জ্বালাই লইব। মশা যাইব গিয়ে এক টুকরাতে, যে জাল এটা। গোসল, আচ্ছা ঠিক আছে, গোসল কইরা করে লও, যাও। মশা খালি বেন বেন করে। যে এই পাশে হেমলিনী দি বলছেন, কেমন আছে বোন? লাইক ডান বোন। পুজো আছে। হেমলিনী দি, আপনি কেমন আছেন? নমস্কার, কেমন আছেন? আমাদের এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কারেন্ট নাই আমার এখানে, কারেন্ট চলে গেছে। তো বাসার লাইটও দোকানে, ঘরে কোনো জেনারেটরের লাইনও নাই, আইপিএসও নাই। রিয়াদ কেমন আছো? রিয়াদ ভাই ভালো আছি। আবার আসলাম শিরিন আপু, কারেন্ট চলে গেছে। আর আজকে সারাদিন গ্রামীণের সিমে কোনো ধরনের নেটওয়ার্ক আসিল না, মানে ফোন যায়ও না আসেও না। এখন দেখতেছি লাইভেও নেটওয়ার্কের প্রবলেম করতেছে। আমি ভালো আছি রিয়াদ ভাই, আমি ভালো আছি। সুস্মিতা দিদি কই? রিয়াদ ভাই, সুস্মিতা দিদিরে বলেন আমার ফেসবুকে অ্যাড করতো। শতানে কারেন্ট নাই, অন্ধকারে বসে রয়েছি। আমার এলবিতে কে কে আছেন একটু লেখেন কিছু। সুস্মিতা দিদি কে এসেছে? রিয়াদ ভাই, শিরিন আপু, আপনি, আর কে জানি আছে। শুধু শিরিন আপু আর রিয়াদ ভাই আছেন, আর কেউ নাই?
একলা একলা লাইভ করতে ভালো লাগেনি বলেন, লাইভ কেটে দিব মানুষ না থাকলে। একটা শয়তান ঢুকে কয়টা কমেন্ট করে হচ্ছে, কমেন্ট ডিলিট করে দিয়েছে। অনেকে জানে আমি রাত্রে লাইভ করবো, এজন্য কেউ নাই আমার লাইভে। আর অনেক জনের লাইভ চলতেছে, কার লাইভে মানুষ কেটে যাইব বলেন? সবাই লাইভে মানুষ, সবাই লাইভে মানুষ। এত ডিস্টার্ব করতেছে সুস্মিতা, জানো কোথায়? সবাই লাইভ করতেছে। হ্যাঁ শিরিন আপু, সবাই লাইভ করতেছে। সবাই লাইভ করতেছে। সুস্মিতা দিদি কি এসেছে? রিয়াদ ভাই, ইস আমার ছেলেটার এক মশা খাইয়া। এটা উপরে দিয়া দেন তোর মা, ফালমারি উঠে। ওর ঘুম হইল সবচেয়ে বড় প্রিয় জিনিস। আমিও শুরু করতাম নি, সবাই করতেছে, আপনি বসে থাকবেন কি লাগে? আপনিও শুরু করবেন, বুঝছে শিরিন আপু? আপনি তো সকালে স্কুলে থাকেন তাই না? আপনি স্কুলে যাইতে লাইভ শুরু করবেন, আর একবার স্কুল থেকে আইসা লাইভ অফ করবেন, সারা দিন লাইভ করবেন। যদি কথা না বলেন তাহলে মিউট লাইভ যদি করেন খুলে রেখে। আলী ভাই আসসালামু আলাইকুম, আমার লাইভে যুক্ত হওয়ার লাগে অসংখ্য ধন্যবাদ আলী ভাই। আলী ভাই একটু শেয়ার করে দিলাকা। আলিশা ভাই একটা লাইক দেখো, আর আমার লাইভটা আজকে শেয়ার দেখো প্লিজ। ইয়া আল্লাহ, মিউট লাইভ কেমনে করবো? না মিউট লাইভ করার দরকার নাই তাইলে। আপনার আমার জানটা কোথায় গো? ওরে আল্লাহ, রিয়াদ ভাই জান কই গো? আপনার জান কি এসেছে? মিউট লাইভ কেমনে করবো? হ্যাঁ আচ্ছা, মিউট লাইভ যদি করতে না পারেন, কথা বললে তো বেশ ভালো, কথা বলবেন, সমস্যা নেই। আর শিরিন আপু, আমি আপনারা বলে লাইভ শুরু করে দিলে না, অটোমেটিকলি আপনার বন্ধুও বেড়ে যাবে, অটোমেটিকলি বন্ধু হয়ে যাবে। তো দেখেন আমি কিন্তু লাইভ করতেছি, আমি জানতাম না, আমি লাইভ শুরু করেছি 1138 বন্ধু ছিল, তো এখন মনে হয় একটু আগে দেখলাম আবার 40 প্লাস করে ফেলেছে, 1140 প্লাস করে ফেলেছে। আমার জানটা কোথায় গো? আমার জানের একটা হট পিক দিছেন দেখি। হয় আপনার জানে একটা হট পিক ইয়ে করেছেন, দেখলাম পুশ করেছেন। আপনার জান কোথায়? কথা বলছে নাকি লেগে আপনার জানে? গরমের দিন আইছে, এখন কারেন্ট যদি এভাবে না থাকে উপায় নাই। রমজান মাসের দিনও কারেন্ট এরকম না।
আচ্ছা, আমি মিউট লাইট করতে চাই, কেমনে করবো একটু বলেন। আপনি যদি মিউট করতে চান তাহলে লাইভ শুরু করার পরে এই যে একদম নিচে কর্নারে দেখবেন 3টা বিন্দু আছে, একদম নিচে ডান পাশে কর্নারে 3টা বিন্দু আছে। এই 3টা বিন্দুতে টাচ করলে আপনার মিউট, লাইভ মিউট বা শেয়ার কিভাবে করবেন, আইবল ফ্লাশ, তারপরে মিউট, সেভ, হাইলাইট সব আপনার আসবে। ওইখানেই আপনি মিউট ফাংশনে টাচ করলে মিউট হয়ে যাবে। আবার এটাতে কর্নারে ওই ওই 3টা ইয়েতে টাচ করলে আবার মিউট অন হয়ে যাবে। আপনি অন করার ফাংশন আছে। আপনি লাইভ শুরু করার পরে এটা ট্রাই করতে হবে, বুঝছেন? বাবল দিতে পারেন, এই যে বাবল ঘুরতেছে দেখতেছেন আমার লাইভে। শিরিন আপু বাবল কি দিতে পারেন? কুয়েত লাইভ সেন্টার, আসসালামু আলাইকুম, ভালোবাসা দিয়েছেন। কুয়েত লাইভ, অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য। কেমন আছেন কুয়েত, কুয়েত নিউজ সেন্টারের ভাইয়া কেমন আছেন? ও জানের গেঞ্জি পরা অনেক পিক আসে, সে সোনা দিবে, সে গুণা দিবে। আচ্ছা আচ্ছা, গেঞ্জি পরা পিকই তো, উনি তো সবসময় গেঞ্জি পরে। ওগুলো দিলে আপনার লাইফ হিট হবো। ও সোনা নাই গো, ওইগুলা দিব? না 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 না, এগুলা দেওয়া যাবে না। আপনার বা জানার মতো দেওয়া যাবে না। আচ্ছা, আমি দেখতেছি পারি কিনা। বাট শিরিন আপু, আমার ওই ফোনটা হাতে নাই, বুঝছেন? ওই ফোনটা 8টার দিকে হাতে থাকবো, তখন যদি লাইভে থাকেন তাহলে আমি বলে বলে দিতে পারবো আর কি। এখন তো আমি আমার লাইভে আছি, আপনার লাইভে তো আমি জয়েন করতে পারবো না। হ্যাঁ, আর বলেও দিতে পারতেছি না আর কি। উদয় কিং লাইক ডান, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। উদয় ভাইয়া কেমন আছেন? কেমন আছেন? আমি ভালো আছি। উদয় ভাইয়া আপনি কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। রিয়াদ ভাই, বললাম না আমার লাইভটা আজকে শেয়ার করে দেন না। আমি আগে ভেবেছি সুস্মিতা জানের লাইক, এখন দেখি আপনার। হ্যালো দেব ভাইয়া এসেছেন আবার, হ্যালো। হ্যাঁ দেব ভাইয়া আবার এসেছেন, থ্যাংক ইউ। উদয় ভাইয়া বলছে ভালো আছি, হাত উঠে আছে। উদয় ভাইয়া ভালো আছেন, ঠিক আছে, আমি অনেক খুশি হয়েছি আমার এলবিতে আসার জন্য। দেব দাদা ভাই, আপনি তো বোন বলেছিলেন আমাকে আজকে, তাই না? আমি আগে ভেবেছি সুস্মিতা জানের লাইভ, এখন দেখি আপনার। আপনি এতক্ষণ সুস্মিতা দিদির লগে কথা বলছেন, ও আমার জানার গেঞ্জি পরা অনেক পিক আছে, সে আচ্ছা। দেব মাই নয়, আমি দেব মাঝি। আচ্ছা আচ্ছা, দেব মাই নয়, দেব মাঝি। আচ্ছা ঠিক আছে, দেব মাঝি এর পিক দিয়েছেন, ভাইরাল হন না, ধ্বংস হবেন। এর পিক দিয়েছেন, আমি ওনার পিক কইতে কি দিমু? কি করছো? ও রিয়াদ ভাই, ওনার পিক কইতে কি দিমু? আমার পিক তো আমি দিয়েছি। আমি ওনার কই পামো পিক? বুঝলাম না আপনি কি বলতেছেন। ওনার পিক পামো কই আমি? রিয়াদ ভাই, কি উল্টা পাল্টা বলতেছেন? আপনি কি ঠিক আছেন নাকি রিয়াদ ভাই? আপনার মনে হয় আজকে মাথা ঠিক নাই, কারণ আজকে তো রাত ঘুমাবেন দেরিতে, আর আমি তো লাইভ শুরু করে দিছি তাড়াতাড়ি। আজকে যদি মোবাইলে চার্জ না থাকে, মোবাইল চার্জে লাগাই আমার লাইভে থাকবেন সারা রাত, ঠিক আছে? কি করছো? দেব মাঝি ভাই বলছে আমি বসে বসে লাইভে কথা বলছি, কারেন্ট নাই, অন্ধকারে শুয়ে আছি, আমার ছেলে ঘুমাচ্ছে।
হ্যাঁ, লাইভ তো সুস্মিতা জানের পিক। লাইভে তো না, না। করিম ভাই কেমন আছো? এখানে করিম ভাই কই? রিয়াদ ভাই, এনে করিম ভাই কই? আমি কিছু বুঝতেছি না, এনে কি উল্টা পাল্টা হয়ে গেছে সব। এখানে সুস্মিতা দিদির পিক পাইবেন কই? আমার পিক আমি দিছি, সুস্মিতা দিদির পাবো কই? আন্তাজি উল্টা পাল্টা কি বলতেছে? আমি সুস্মিতা দিদির পিক পাবো কই? করিম ভাই কেমন আছো? সবাই কেমন আছেন? ওটাকে, কোনটাকে? আমি সুস্মিতা দিদির পিক পাবো কোথায়? সুসংবাদ লিখছে যে। আচ্ছা, এখানে দুই রিয়াদ এক হয়েছে কে? এত রিয়াদ কইতে কি আসলো বুঝলাম না। এখানে করিম ভাই কোনটা? আমাকে একটু পরিচয় দেন তো প্লিজ। এখানে আমি কিছুই চিনতে পারতেছি না। আমার কি হয়েছে? আপনারা কি উল্টা কিছু দেখতেছেন নাকি আমি উল্টা কিছু দেখতেছি? ওই কামরুল ভাই বলেন তো, কি দেখতেছেন? এখানে কিসের কি 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 হয়েছে বলেন তো? সুস্মিতা দিদির পিক কোথায়? সবাই এক। এই কামরুল ভাই, এখানে রিয়াদ, আপনার এখানে রিয়াদ দুইজন, এখানে কেটা কি বুঝতেছি না। লাভ ফর পিপল, সবাই কেমন আছেন? লাভ ফর পিপল, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক দিয়ে দেন। সবাই এক। বুঝছি না কি বলতেছেন, আমি কিছু জানি না রে, বসো না। উল্টা পাল্টা কি কয় না কয়। এখানে সুস্মিতা দিদির পিক পাবেন কই? আর ওনার পিক আমার এখানে আসবে কোথেকে? সুসংবাদ লিখছে যে। ও, এর পিক দিয়েছেন, ভাইরাল হবেন না, ধ্বংস হবেন। এই কার পিক আমি দিয়ে কিসের ভাইরাল হব না হব? উল্টা পাল্টা যত সব ফাজলামি, এনে ফাজলামি করতে আসছে। আমি আজকে লাইভে এসে সবাইকে কি বলেছি না আমি জানি না তো। আপনি লাইভে এসে কি বলেছেন সবাইকে? এখানে রিয়াদ নামে আবার কেটা এসেছে, আমি কিছুই জানি না। উল্টা পাল্টা যত সব বলতেছে। এখানে কিসের সুস্মিতা দিদির পিক কই দেখলেন? আপনি কি পাগল বানাচ্ছে? হায় রে পাগল রে। এখানে সুস্মিতা দিদির পিক পাবেন কোথায়? আমার পিক আমি দিছি, উনি সুস্মিতা দিদির বলে পিক দেখছে। উল্টা পাল্টা যত সব পাগলামি আজাইরা। এনে ভাইরাল হওয়ার আর না হওয়ার কি আপনি? ওই কামরুল ভাই, আপনি একটু বলেন তো, এখানে কি সুস্মিতা দিদির কোনো পিক দেখতে পাচ্ছেন আপনি? আমি কি লাইভ কাটবো, কেটে আবার লাইভ শুরু করব? মেজাজ গরম করাইতেছে। রিয়াদ ভাই বলছে না। তাহলে এখানে ওই ওই রিয়াদ, এটা আবার কেটা? এনে আবার কয়ে যে সুস্মিতার পিক দিয়া ভাইরাল হতে চাচ্ছি, ক্ষতি হবে। কি উল্টা পাল্টা বলে? সুস্মিতার পিক এখানে কই আসলো? আপনি কি না বলছেন একটা বড় কমেন্ট বলেন তো আমাকে, কামরুল ভাই। না তো, না তো মানে? হাইরে না, না তো না, আমি কিছুই বুঝতেছি না। আচ্ছা কামরুল ভাই, আপনি একটু বলেন আমাকে, এখানে এখানে বড় কমেন্ট করে বলেন, এখানে কি সুস্মিতা দিদির কোনো ভিডিও আছে, পিকচার আছে, ছবি আছে? আপনি কি সুস্মিতা দিদির কোনো ভিডিও দেখতেছেন, কি ছবি দেখতেছেন? আমাকে আন্তাজি উল্টাপাল্টা কমেন্ট কেউ করলে আমি ব্লক করে দিব। কেউ আমার আন্তাজি উল্টাপাল্টা কমেন্ট করলে আমি ব্লক করে দিব।
আমার আমার লাইভ আমি আমার ভিডিও কারেন্ট এসে পড়ছে। না তো হ্যাঁ কি কয় না কয় পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় কোথায় আছে না। লাইভ কেটে শুরু করেন। এখানে সুস্মিতার কোনো ছবি নেই। উল্টা পাল্টা বললে ব্লক করে দেন একদম। আমি এটাই করব। তো আপনি সত্যি বলেছেন, আমি এটা বিশ্বাস করলাম। এখানে সুস্মিতার কোনো ছবি নেই, তাহলে বাস। কারণ আমি সুস্মিতা দিয়ে কোনো ছবি কম করি। এত বাহাদুরি, এত বাহাদুরি আর না বাহাদুরি আমি এটা বলি নাই। দেখেন, আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে বললাম এখানে সুস্মিতার কোনো ছবি আমি জানি না। আর এসে সুস্মিতা নিয়ে কথাবার্তা, এনে সুস্মিতার কি হলো আর সুস্মিতার ছবি কই করলো, নিজে বলক হয়ে যাবা। আচ্ছা, এটা বড় ব্যাপার না, এটা আপনার ইচ্ছা। আমি নিজে বলক হয়ে যাব বা না যাব, এখন এটা তুমি রিয়াদ যদি RS মিউজিকের রিয়াদ হয়ে থাকো, তাহলে তো তুমি আমার ছোট ভাই। আমি তো তোমাকে চিনি বা জানি যতটুকু ইউটিউব থেকে তোমার সাথে আমার পরিচয়। বাট এখানে সুস্মিতা নিয়ে তুমি কথা বলতেছো কেন? আমি তো সুস্মিতা নিয়ে সুস্মিতার কিছুই এখানে আমার এখানে ইউজ করিনি। আমার সুস্মিতা দিদিকে ইউজ করার কোনো প্রশ্নই আসে না। ঠিক আছে, সমস্যা কি? সুস্মিতা তো খারাপ মায়া। আচ্ছা, ও যদি খারাপ হয়, এখন শোনো, ও যদি খারাপ হয় সে তার জন্য, আর আমি তো তার কিছু ব্যবহার করি নাই। তো আমার এখানে বলতেছো আমি সুস্মিতার পিকচার ইউজ করে ভাইরাল হতে চাচ্ছি, ভাইরাল না হয়ে আরও কি হয়ে যাবো, এরকম উল্টাপাল্টা বলার তো রিজন আমি দেখতেছি না। আমি সুস্মিতার কি ব্যবহার করেছি কোন জায়গায়? তুমি না জেনে না বুঝে উল্টা কমেন্ট কি বললা এটা? তুমি কি দেখছো তুমি যে যা বলেছো? আর এটা তুমি কোন রিয়াদ সেটাও তো আমি এখনো বুঝতে পারতেছি না। যে তুমি আমতাজি সুস্মিতা দিদির এখানে আমার লাইভে এনে টানতেছ, কারণ লাইভটা আমার, আর আমার লাইভে আমার পিকচার, আমার ছবি, আমি কথা বলতেছি, এখানে আছি শুধু আমি। এখানে তো সুস্মিতা দিদির কোনো প্রশ্ন ওঠে না। হ্যাঁ না, আপনি বুঝবেন না হয়েও বুঝতে পারছেন না। ঠিক আছে রিয়াদ, আমি সরি। শুনো, আমি এখানে সুস্মিতা নিয়ে কোনো আলাপ করিনি। কুমার আইডিয়ার হ্যালো, কুমার কেমন আছেন? আমাদের ভিতরে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। কোথা থেকে বলছিলেন কুমার? কেমন আছেন? আমি জানি না। তো শুনেন, আপনারা অযথা ভুলভাল কমেন্ট বলে আমাকে অযথা আপনাদের সাথে আমার কথা বলাইয়া আপনারাও খারাপ, আমাকে আপনারা এই খারাপ বলতেছেন আমাকে অযথা। শো ইউর বিল্লি প্লিজ। হাই কুমার, কেমন আছেন? রিয়াদ ভাই বলতেছেন।
আমার এলবিতে যারা যুক্ত আছেন প্লিজ কমেন্ট করুন। আমার এখানে আন্তাজি ভুয়া কমেন্ট কারা কারা করতেছে, কারা এসেছে আমি জানি না। আমাকে হুমকি দেওয়া হচ্ছে। আমার এলবিতে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনে এবং আড়ালে যারা এসে আমাকে সাপোর্ট দিচ্ছেন, বিচলিত হবেন না। হ্যাঁ না, কামল ভাই আপনি তো জানেন। আর এখানে হয়তো বেশি দিন হয় নাই ইউটিউবে এসেছি, বাট হয়তো অনেক কিছু বুঝি না ইউটিউব ব্যাপারে, বাট এতটুকু বুঝি যে অন্যর কোনো কন্টেন্ট, অন্য কোনো ভিডিও, অন্যের কোনো পিকচার ইউজ করা যাবে না নিজের চ্যানেলে। যেহেতু এটা আমার চ্যানেল, আমার আইডি, এখানে তো আমি অন্যজনের কোনো কন্টেন্ট বা অন্যজনের কোনো পিকচার ইউজ অবশ্যই করবো না। তোমার পেট কিনায় ইয়া পৌঁছে, ঠিক, হ্যাঁ, এটা আমি বুঝি যে আমি অন্যজনের কিছু ব্যবহার করবো না। আমার যোগ্যতা আমার কি আছে, আমি গরিব মানুষ, আমি ডাল ভাত খাই, এটাই আমি দেখানোর চেষ্টা করি। আমি গরিব মানুষ, আমি কামলা খাটি, আমার নিজের যা আছে আমি তাই দেখাই। আমার নিজের কি আছে, আমার নিজের কি যোগ্যতা আছে, আমি কি, এটাই আমি দেখানোর চেষ্টা করি। আমি তো অন্য কাউরে নিয়ে আমার এখানে কিছু দেখাবার বা কিছু করার নাই। রিয়াদ, তোমাকে আমি বলতেছি, তুমি অযথা আসলে কথা বলতেছো, বুঝছো? রিয়াদ নামে কি এসেছে আমি জানি না। যদি RS মিউজিকের রিয়াদ হয়ে থাকো, সেটা তুমি আমাকে বলো। তোমার সাথে আমার একরকমের, কারণ তুমি অনেক কিছু বুঝো ইউটিউব ব্যাপারে, এটা আমি জানি। ইউটিউব ব্যাপারে তোমার অনেক বুঝ আছে বা আছে। আমার রানাবাই রানাবাইয়ের রিয়াদ যদি হয়ে থাকো, তাহলে তুমি আমাকে বলো, তোমার সাথে আমি কথা বলতে চাই। আর যদি রানাবাইয়ের রিয়াদ না হও, তুমি অন্য কোনো রিয়াদ নামে এখানে এসে উল্টাপাল্টা সুস্মিতা দিদির নামে কিছু আমাকে বলো, তাহলে সেটাও বলো। আর রানাবাইয়ের ছোটো ভাই রিয়াদ যদি হও, আমি রানাবাইকে ফোন দিব কিছুক্ষণ পরে, তোমার সাথে আমার কথা আছে, আমি তোমার সাথে কথা বলবো। রানাবাইয়ের ফোন থেকে তোমার সাথে কথা বলতে চাই। এখানে সুস্মিতা দিদির পাইলে কই আমার লাইভে। আমি সুস্মিতা দিদির ফটো কখন ইউজ করছি, ছবি, গেঞ্জি পরা পিক, এটা বলতে হবে। আন্তাজি আমি কাটে না। তোর ভালো লাগতেছে না আজকের লাইভ, লাইভ কেটে দিবি।
আহ, কামরুল ভাই, আমি আপনাকে মেল করে দিই তো, আপনি যেটা করার করে দিয়া মেল কি করবো, আমি আপনাকে মেল করে দিচ্ছি। কামরুল ভাই, আপনাকে মেল করে দিয়েছি। এমনকি কামরুল ভাই আছে শুধু